হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ আমরা এই ভিডিওতে পদাতিক সিনেমার টিজারের রিভিউ করব। তো টিজারটা ড্রপ করা হয়েছে আজকে বিকেল 4টের সময়। তো আমরা সবাই জানি যে সৃজিত মুখার্জি ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট আসতে চলেছে এই সিনেমাটা। তার কারণ পরিচালক মৃণাল সেন, আমাদের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োগ্রাফি অর্থাৎ জীবনী অবলম্বন করে কিন্তু এই সিনেমাটা কিন্তু মেড করা হয়েছে। ইতিমধ্যে সিনেমাটা রিলিজের আগেই বিভিন্ন জায়গায় দেখানো হয়ে গেছে, দেশ বিদেশ থেকে কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছে এই সিনেমাটি এবং প্রচুর অ্যাওয়ার্ড কিন্তু অলরেডি পাওয়া হয়ে গিয়েছে সিনেমাটার এবং প্রচুর জায়গায় কিন্তু নমিনেশনে গেছে এই সিনেমাটা। এবার বিষয় হচ্ছে টিজারটা কীরকম লাগলো। দেখো বন্ধুরা, পুরো টিজারটা জুড়ে প্রায় 1.5 মিনিটের মতো ছোট্ট একটা টিজার করেছে, কিন্তু এতটাই প্রমিসিং, এতটাই ইম্প্যাক্টফুল এবং যেন সেই তখনকার দিনে যেন চলে গিয়েছে আমরা 50-এর দশক 60-এর দশকে। মানে পুরোটা মনোক্রমের উপরে করা হয়েছে, একদম মানে এক বর্ণে করা হয়েছে জিনিসটা। পুরো টিজারটা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে, তখনকার দিনে সেই ভাইবটা দিচ্ছে, সেই ফিলটা কিন্তু দিচ্ছে, আমরা বুঝতে পারছি তখনকার দিনে। এবং শুরুটা যেখান থেকে হয় টিজারটা, খুবই মর্মান্তিক একটি ঘটনা এবং যে ঘটনাটা সবাই আমাদের মনে আছে। 1941 সালে যেদিনকে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনকে মৃত্যুবরণ করেন, সেই দিনকে কিন্তু মৃণাল সেন ফার্স্ট টাইম প্রথমবারের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি দেখেন। তো একটা কথা বলে দিই, এটা রূপমদার ভিডিও থেকে আমি জানতে পেরেছি, এটা আমি অ্যাকচুয়ালি জানতাম না। তিনি একটা বই দেখে পড়েছেন, সো ক্রেডিটটা আমি অবশ্যই দেবো রূপমদাকে, এটা আমার জানা ছিল না। কিন্তু বুঝতে পারছো, তোমরা ভাবতে পারছো যে মৃণাল সেন কি লেভেলের একজন মানুষ ছিলেন। এবং মানে সত্যি কথা বলতে টিজারটা দেখলে আমি অনেক কিছু বুঝতে পারছি, যে তার যে মানে হাঁটা চলা, তার যে কথাবার্তা, অনেক কিছু। যারা মৃণাল সেনের সিনেমা এই জেনারেশনের অনেকে যারা দেখোনি তোমরা, তারা এই সিনেমাটা অবশ্যই দেখো, ঠিক আছে? তার জীবনী সংক্রান্ত তোমরা অনেক কিছু জানতে পারবে, তার জীবন কিভাবে অতিবাহিত হয়েছে এবং তার যে সময়কালটা ছিল, তার যে স্প্যানটা ছিল, মৃণাল সেনের যে টাইমটাতে সিনেমা বানাতেন, তাদের সংসারে কিন্তু অনেক মানে পুয়ার অবস্থা ছিল, সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না। মনামি এখানে মৃণাল সেনের যে ওয়াইফ, তার চরিত্রটা কিন্তু প্লে করছেন। তাকে যে খুব একটা বেশি প্রমিসিং লাগছে সেরকম না, মানে অত্যাধুনিক, মানে এখনকার দিনের মতোই লাগছে, ঠিক আছে? আর একটু বেশি হয়তো মেকআপের মাধ্যমে তাকে একটু পুরনো ধাঁচের করা যেতে পারতো, আই থিঙ্ক, ঠিক আছে? এটা নাও হতে পারে, সিনেমাটা দেখার পর হয়তো আমার ধারণাটা চেঞ্জ হতে পারে। বাট চঞ্চল চৌধুরীকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে মৃণাল সেনের চরিত্রতে, আমার মনে হচ্ছে চঞ্চল চৌধুরী ছাড়া আর কারোর ক্ষেত্রে খুব একটা বেশি যে ম্যাচ করতো সেটা না। তার কারণ খুবই ছাপোসা একটা চেহারা ছিল মৃণাল সেনের, খুবই রোগাশোকা মানুষ ছিলেন, জীর্ণ মানুষ ছিলেন, পাঞ্জাবি চোস্তা পাঞ্জাবি টাইপের পড়তেন, ঠিক আছে? তখনকার দিনে যেটা অ্যাকচুয়ালি যেটা কালচার ছিল আর কি। এবং তার মাথায় না সারাক্ষণ সিনেমা নিয়ে, ঠিক আছে, রাজনীতি নিয়ে, তখনকার দিনে যে পটভূমিটা, মৃণাল সেনের বায়োগ্রাফি বা মৃণাল সেনের জীবনী আমরা দেখতে গেলে কিন্তু সেই সময় কমিউনিস্ট মতাদর্শ কিংবা নকশালপন্থীর যে আন্দোলনগুলি এবং চারিদিকে যে মানে প্রেক্ষাপটটা, তখনকার দিনে অস্থির একটা পরিস্থিতি, সমাজের হালটা তখন অনেকটাই দুর্ভিক্ষ গচিত ছিল, আমরা সবাই জানি। তো একটা আলাদা সংগ্রাম, জীবন যুদ্ধের একটা কথা কিন্তু বলবে এই সিনেমাটা। তো অপূর্ব সুন্দর লেগেছে আমার গোটা টিজারটা। সৃজিত মুখার্জিকে হ্যাটস অফ টু ইউ স্যার। সৃজিত মুখার্জি অ্যাকচুয়ালি স্যার, তার কারণ তার ঝুলিতে এমন কিছু মাস্টারপিস রয়েছে, যে মাস্টারপিসগুলো করার কথা, ভাবনা চিন্তা অনেক পরিচালক জাস্ট ভাবতে পারেন না। সৃজিত মুখার্জি এই জেনারেশনের 90% পরিচালকের ইন্সপিরেশন, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। তার ঝুলিতে জাতিস্বরের মতো ছবি রয়েছে, সৃজিত মুখার্জির ঝুলিতে চতুষ্কোণের মতো ছবি রয়েছে, সৃজিত মুখার্জির ঝুলিতে এক যে ছিল রাজার মতো ছবি রয়েছে, সৃজিত মুখার্জি গুমনামের মতো একটি ছবি বানিয়েছেন। মৃণাল সেনের অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফির যে টিজারটা আমরা দেখতে পেলাম, তাতে একটা গান দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডের যে গানটা বাজছে, অনেক সিন আমরা দেখতে পাচ্ছি গানটার মধ্যে। খানিকটা কিন্তু মানে একটা দেশ স্বাধীনতা, মানে একটা স্বাধীন টাইপের একটা ওরকম টাইপের, মানে ফ্রিডম টাইপের একটা কিন্তু গান দেওয়া হয়েছে, যেটা কিন্তু দারুণ টাচ করে যাচ্ছে, ফিলটা দিচ্ছে তখনকার দিনের। সিনেমাটা কিন্তু আমি জানি না যে কতটা সুপারহিট হবে, মানুষ কতটা দেখবে, বাট যারা সিনেমা ভালোবাসো, যারা আলটিমেট সিনেমা লাভার, যারা মৃণাল সেনকে জানতে চাও, বাংলা সিনেমার ইতিহাস জানতে চাও, সমাজটাকে জানতে চাও, তখনকার দিনে পশ্চিমবাংলার সমাজটা কিরকম ছিল, ভারতবর্ষের পরিবেশটা কিরকম ছিল, এই সমস্ত কিছুটা জানতে হলে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে বন্ধুরা। এবং আমি বলবো যে যারা টিজারটা এখনো দেখোনি,
ফ্রেন্ডস কমিউনিকেশনের পেজে কিন্তু এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে টিজারটা। এবং আমি বলতে চাই ফ্রেন্ডস কমিউনিকেশন এমন একটি প্রোডাকশন হাউস যারা কিন্তু ওই সমস্ত কিছু বক্স অফিস দেখে না, বড় বড় কিছু সুপারস্টার মেগাস্টারদের নামও কিন্তু তারা দেখে না। ভালো সিনেমা, ভালো যদি পরিচালক থাকে তাদেরকে অ্যাপ্রোচ করলে তারা নিঃসন্দেহে সেই সমস্ত সিনেমাগুলি করেন। প্রখ্যাত যারা পরিচালক রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অতনু ঘোষ, সৃজিত মুখার্জি, তাদের সিনেমা কিন্তু যথাক্রমে ফ্রেন্ড কমিউনিকেশন কিন্তু বানিয়ে থাকেন। এবং আমরা দেখেছি শেষ পাতার মতো সিনেমা, ঠিক আছে, আমরা দেখছি হ্যাঁ পদাতিকের মতো সিনেমা, আরও অনেক সিনেমা ফ্রেন্ড কমিউনিকেশন তোমরা খুব ভালো করে জানো বন্ধুরা, যে ময়ূরাক্ষীর মতো সিনেমাও কিন্তু তারা প্রেজেন্ট করেছিল। এই প্রোডাকশন হাউসটার মধ্যে অনেক কিছু রয়েছে, ভালো কিছু করার তাগিদ কিন্তু রয়েছে। ফ্রেন্ড কমিউনিকেশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, হ্যাটস অফ টু ইউ। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।